আপনাদের আজকে একটি সুখবর দিতে এসেছি। দীর্ঘ 1.5 বছর পরে আবার আমি বাংলাদেশে আসছি। দেশের হয়ে আবার ক্রিকেট মাঠে খেলবো ইনশাল্লাহ। সাকিব আল হাসানকে বাংলাদেশের জার্সিতে ফেরাতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে 11ই মার্চ মাঠে নামাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের প্রাথমিক কাজ সেরে ফেলেছে। সাকিবের মামলার যে নথিপত্রগুলো রয়েছে সেই কাগজপত্র যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমার কথা না, বিসিবির সম্মানিত পরিচালক আসিফ আকবর গণমাধ্যমে এই কথাটা বলেছেন। সো এখন আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে বা বিসিবির পক্ষ থেকে বলা হচ্ছে, সাকিবকে ফেরানোর ব্যাপারে বিসিবির দিক থেকে যা করণীয় সেই করণীয়টা তারা শেষ করেছে। বল এখন সরকারের কোর্টে। সরকার যদি পুরো ব্যাপারটাকে আন্তরিকভাবে বিবেচনা করে, সত্যিই চায় সাকিব আল হাসান ফিরুক, পাকিস্তানের বিপক্ষে সিরিজেই ফিরুক, দ্রুততম সময়ে ফিরুক, 11 তারিখে ম্যাচ খেলুক, তাহলে সরকারের পক্ষ থেকেও সরকারের দিক থেকেও খুব দ্রুততম সময়েই কাজগুলো করতে হবে। তো যেটা বিভিন্ন গণমাধ্যমের খবরে এসেছে বা যেটা বলা হচ্ছে যে সাকিবের নথিপত্রগুলো মন্ত্রণালয়ের মাধ্যমে সচিবের কাছে পাঠানো হবে, তারপর আইনি প্রক্রিয়ায় সেগুলো কি হবে সেটা পরবর্তীতে দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। একটা ব্যাপার এখানে খুব সিগনিফিকেন্ট যে সরকারের পক্ষ থেকেই বলা হয়েছে যে 5ই অগস্টের পরে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো বিভিন্ন ইস্যুতে পুনর্বিবেচনার একটা সুযোগ রয়েছে বা পুনর্বিবেচনা করা হতে পারে। সো সাকিবের মামলা সেই ক্যাটাগরিতে ফেলা হবে কিনা আমি ঠিক জানি না, এটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারবো। কেননা এরই মধ্যে বিএনপির বা ক্ষমতাসীন দলের বিভিন্ন অংশ থেকে ওই মেসেজটা কিন্তু দেওয়া হয়েছে যে তাদের অনেকেই মনে করেন সাকিবের নামে যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো তারা অনেকেই সঠিক মনে করছেন না, কিংবা অনেকেই মনে করছেন যে সাকিব বাংলাদেশের জার্সিতে খেলা ডিজার্ভ করে বা তাকে ফেরানোটাও জরুরি। সো সরকারের দিক থেকে যখন এই ভাইবটা দেওয়া হয় তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আরও বেশি পজিটিভ ফিল করে এবং সেই পজিটিভ ফিলটাই তারা কাগজপত্র, এর আগে একটা আলোচনাতে আমি বলেছিলাম যে রবিবার সোমবার নাগাদ তারা সেটা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবেন। যতটুকু যারা যায় যে যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে বিভিন্ন ফেডারেশন কর্মকর্তা কিংবা ফেডারেশনের সংশ্লিষ্ট যারা আছেন তাদের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকেই বিসিবির ভাইস প্রেসিডেন্ট সাবেক ক্যাপ্টেন ফারুক আহমেদ এবং সিইও তারাই সেই ফাইলগুলো সেখানে দিয়েছেন। এবং যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি আলাদা করে সাকিবের সাথে কথা বলেননি, কিন্তু পুরো বিষয়টা তিনি নজরে রাখবেন কিংবা বিবেচনায় রাখবেন কিংবা একটা গুরুত্ব দিয়ে দেখবেন, এরকম একটা আভাস পাওয়া গেছে। সময় কিন্তু খুব বেশি নেই আইডিয়ালি। সব যদি ঠিক থাকে তাহলে সময়ের হিসাব আপনি যদি করেন, আমি যখন এই আলোচনাটা করছি সেই সময় থেকে হিসেব করলে কত 9-10 দিন বা সর্বোচ্চ 11 দিন সময় পাওয়া যাবে। এর মধ্যেই বাস্তবতা হচ্ছে, এর আগেও আলোচনাটাতে যে দর্শকরা কমেন্ট করেছিলেন বা যে আলোচনা হয় সেখানে অনেকেই বলেন যে সরকার চাইলে দ্রুততম সময়ে সম্ভব। অ্যাবসলিউটলি ইট ইজ। যে সরকার কি মনে করছে, সরকার সাকিবকে এই মুহূর্তে দেশে ফেরাতে চায় কিনা, বাংলাদেশের জার্সিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে থেকেই মাঠে নামাতে চায় কিনা, নীতিগত সিদ্ধান্ত যদি তারা নিয়ে ফেলে তাহলে সাকিবকে ফেরানোর প্রক্রিয়াটা আসলে খুব বেশি জটিল হবার কথা না। কিন্তু তারপরও আইনের মারপ্যাচ, রাজনীতির মারপ্যাচ, সামাজিক মারপ্যাচ, অনেক বিষয় তো অনেক প্যাচ তো রয়েছে। সেই প্যাচ, সেই জটিলতা কাটিয়ে সাকিব আল হাসান আবারও বাংলাদেশের জার্সিতে ফিরবে। আবারও বলছি, এটা শুধু কামব্যাক না, বিশ্ব ক্রিকেটের ইতিহাসেই খুব সিগনিফিকেন্ট কিংবা সিগনেচার একটা কামব্যাক হয়ে থাকবে যদি সাকিব আল হাসান সত্যি সত্যি বাংলাদেশের সিরিজে বা বাংলাদেশের জার্সিকে আবারও মাঠে ফেরেন এবং সেটা দ্রুততম সময় যদি ফেরেন।